নজন বাংলাদেশি যুবককে আটক করল নিউ কোচবিহার রেলওয়ে স্টেশনে কর্তব্যরত আরপিএফএস সিপিডিএস টিম। জানা যায় বাংলাদেশের দৌলতপুর থানার কুষ্টিয়া জেলার বাসিন্দা আব্দুল করিম, শাহিন আলম, সাজিব মন্ডল, জুয়েল মন্ডল, মোহাম্মদ আলী, কামরুল ইসলাম, আব্বাস শেখ, সুমন শেখ এবং রুকন মন্ডল তাদের বক্তব্য অনুযায়ী দালালের মাধ্যমে ভুয়ো নথি বানিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে কেরল রাজ্যে যাচ্ছিলেন রাজমিস্ত্রির কাজ করতে। ভারতে এবং কেরল রাজ্যের রাজমিস্ত্রির কাজ দেওয়ার নাম করে বাপন নামে এক ব্যক্তি তাদের 9 জনের কাছ থেকে মোট 1,20,600 টাকা নিয়েছিলেন। তাদের বক্তব্য, বাংলাদেশের পরিস্থিতি এখন ভালো নয়, কাজও ঠিকমতো হচ্ছিল না, তাই ভারতে প্রবেশ করেছিলাম শুধুমাত্র কাজের জন্য। আমাদের পার হয়েছি ইন্ডিয়ার মধ্যে, মেঘালয়ের মধ্যে দিয়ে আমরা কোচবিহার আসছি। মেঘালয় হয়ে কোন দিক দিয়ে আসছো? তারপরে মেঘালয়ে আপনার এই মানকেচর হয়ে ফুলতলা ঘাট দিয়ে আপনার হলো এইবারে আপনার। তোমাদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় আসার জন্য কে সাহায্য করেছিল? সাহায্য করেছিল একটা দালাল ছিল, দালালের মাধ্যমে আমরা দালালের সাহায্য। কিভাবে তোমাদেরকে পার করেছে? কতজন আসছো তোমরা? আমরা 9 জনই আসছি একসাথে। হ্যাঁ, তো কোন দিক দিয়ে কিভাবে পার করলো তোমাদের? ওদিক দিয়ে আপনার পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে 4-5টা পাহাড় পাড়ি দিয়ে আমাদেরকে পার করেছে। তোমাদের বাংলাদেশের কোথায় বাড়ি? কোন ডিস্ট্রিক্টে? আমাদের বাড়ি কুষ্টিয়া জেলা, দৌলতপুর থানা, মহেশকুন্ডি গ্রাম। কি কারণে তোমাদের ইন্ডিয়া আসার জন্য হলো? কি কারণটা কি? কারণ আমাদের ইন্ডিয়া আসার কারণ হলো আমরা কেরালায় কাজের উদ্দেশ্যে যাওয়ার লেগে আসছিলাম। কেরালায় আমাদের দেশে কাজ কাম সেরকম হচ্ছে না এখন বর্তমান, এই কারণের লেগে আমরা কেরালায় কাজের উদ্দেশ্যে। কি পরিস্থিতিতে ছিলে তোমরা? বাংলাদেশ পরিস্থিতি এখন বাংলাদেশে মনে করেন সব কিছুই তো এখন মনে করেন কাজ কাম সেরকম ঠিক মতো হয় না, গাড়ি ঘোড়া ঠিক মতন চলছে না, মানে সেরকম কাজ কামের একটা যাই হোক গিয়েছিল। সেই কারণে আপনার কেরালায় যাওয়া, আমার কেরালায় কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে আসে। তো তোমাদেরকে বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসার জন্য কত টাকা করতে হয়েছে? টাকা পয়সা তো নিয়েছে দালাল নিশ্চয়ই। আমাদের 9 জনের কাছ থেকে 1,20,600 টাকা জমা নিচ্ছে। ওদের পার হওয়ার টাকা বাদ দিয়ে আমাদের ভাঙ্গির টাকা এবারে দেওয়ার কথা। এখানে কোথায় ধরা পড়েছে তোমরা? আমরা ধরা পড়েছি কুচবিহার নিউ কুচবিহার রেল স্টেশন। দেখুন, আমি অ্যাকচুয়ালি বাইট দেওয়ার অথরিটি আমার নাই। আমার কমান্ডেন্ট আসুক, উনি কমান্ডেন্ট বাইট দেবে। মানে আই এম নট অথরাইজড টু গিভ এনি বাইট। তো কমান্ডেন্ট আসবে, উনি দিবেন। ঠিক আছে, এতটুকুই আমি বলতে পারি। এটা কি সত্যি যে ওরা বাংলাদেশি? হ্যাঁ, সত্যি হতে পারে। ঠিক আছে, এটা ওপার বাংলা থেকে এসছে। হ্যাঁ, ওপার বাংলাদেশে অল দোজ পিপলস। দুর্গাপুজো উপলক্ষে বিশাল ধামাকা অফার চলছে দৃষ্টি অপটিক্যাল মোবাইল কাউন্টারে। এই বিজ্ঞাপনের স্ক্রিনশট বা ভিডিও শেয়ার করে কাউন্টারে এলেই আপনি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও প্রতিটি মোবাইল অনলাইন থেকে অনেকটাই কম দামে রয়েছে। মোবাইল এক্সচেঞ্জের ব্যবস্থা, 0% ইন্টারেস্টে ও স্বল্প ডাউন পেমেন্টের ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন দৃষ্টি অপটিক্যালে, RN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে। সন্দীপ অটো লাইনে চলছে ধামাকা অফার। মাত্র 99,600 টাকায় গ্ল্যামার ক্লাসিক এখন অন রোড। এছাড়াও 1 টাকা ফাইন্যান্স, 0 ডাউন পেমেন্ট করে গাড়ি এখন হাতের মুঠোয়। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির গাড়ি ন্যায্য মূল্যে এক্সচেঞ্জ করার সুযোগ। এছাড়াও একাধিক অফার। তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইনে, ঠিকানা PN রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9832077848 অথবা 9289922698 এই নম্বরে।